সবাইকে শুভকামনা দিয়ে শুরু করছি আমি রিপন। আজকে থেকে শুরু হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ। সেখানে আবারও ব্যর্থ আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতেই আমাদের ওপেনাররা ভালো শুরু করলেও তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। আজকে ওপেনিংয়ে নেমে মাহমুদুল হাসান 35 বলে 14 রান করে আউট হয়ে যায় এবং সাথে সাদমান তিনিও 23 বলে মাত্র 12 রান করে আউট হয়ে যায়। তাদের বিগত পারফরমেন্স যদি দেখেন একদম বাজে অবস্থা। তারপরও টিম ম্যানেজমেন্ট কেন যে তাদের নেয় এটা আমি বুঝি না। মাহমুদুল হাসান জয় তার লাস্ট 10টা ইনিংস দেখেন, 14, 0, 3, 5, 6, 10, 11, 30, 40, 21 আর আজকে জিম্বাবুয়ের বিপক্ষে 14 রান করে আউট হয়ে গেছে। আরেকদিকে আরেক ওপেনার সাদমান ইসলাম, তারও সেম অবস্থা। আমাদের পাইপলাইনে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে অনেক প্লেয়ার রয়েছে যারা অনেক ভালো ভালো পারফর্ম করতেছে, সেঞ্চুরি মারতেছে। আমরা তাদের সুযোগ না দিয়ে বরাবর যারা ব্যর্থ হচ্ছে, যারা রান করতে পারতেছে না, ঘুরে ফিরে আমরা তাদেরকে নিয়ে টেস্ট খেলাচ্ছি, তাদেরকে নিয়ে আমরা ম্যাচের পর ম্যাচ খেলাচ্ছি। শেষমেশ আমাদের রেজাল্ট আসে কি জানেন? 0। ডিপিএলে এনামুল হক বিজয়, নাইম শেখ, ইমরুল কায়েস দুর্দান্ত ফর্মে রয়েছে। আপনারা এই সাদমান, মাহমুদুল হাসান জয় এদেরকে বাদ দিয়ে যদি আপনি নাইম শেখ, এনামুল হক বিজয় এদেরকে সুযোগ দিতেন তাহলে তারা কিছু একটা করে দেখাতো। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের যদি এই অবস্থা হয়, আজকে 191 রান করে বাংলাদেশ অল আউট। মামুনুল হক এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাদের জুটিতে বাংলাদেশ 191 রান করতে পারে। এদিকে দেখেন জিম্বাবুয়ে 67 রান করেছে, কোনো উইকেট তাদের যায়নি। আগে ভাবতাম যে হয়তো বা আফগানিস্তানের থেকে বাংলাদেশ টিমটা একটু খারাপ হয়ে গেছে, এখন দেখি জিম্বাবুয়ের চেয়েও বাংলাদেশ খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের থেকেও জিম্বাবুয়ে এখন টেস্ট ভালো খেলতেছে। এখন পর্যন্ত যা ফলাফল রয়েছে বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে অনেক এগিয়ে রয়েছে। দেখা যাক কালকে বাংলাদেশের বোলাররা কতটুকু কি করতে পারে। এনামুল হক বিজয় 13টা ম্যাচ খেলেছে, 13টা ম্যাচে তার রান 766, হাইস্ট রান 146। আমরা এই এনামুল হক বিজয়কে সুযোগ দেই না। যারা বারবার ব্যর্থ হচ্ছে ঘুরে ফিরে তাদেরকে সুযোগ দিচ্ছে। মোহাম্মদ নাইম শেখ 11 ম্যাচে 618 রান করেছে, হাইস্ট রান 176। আমরা তাকে সুযোগ দিই না। আপনি সাদমান, মাহমুদুল এদের থেকে এনামুল হক বিজয় এবং নাইম শেখ অনেক বেটার হতো। দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন।